নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। এই বিষয়টাই বহুদিন ধরে আলোচনা করছিলাম বা বলতে চাইছিলাম যে বামেরা যেভাবে সামগ্রিক পশ্চিমবঙ্গে তাদের প্রভূত কর্তৃত্ব বা সেই জমিটা, হারানো জমিটা আবার পুনরুদ্ধার করবার জন্য যথেষ্ট এগিয়ে গেছে। কিন্তু নির্বাচনে তার ফলাফল সেইভাবে প্রকাশিত হচ্ছে না। নির্বাচনে আমরা দেখতে পাচ্ছিলাম না যে যতটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিটিং মিছিলে বামেদের ভিড়, সেটা কনসেন্ট্রেট হচ্ছে না ভোট বাক্সে। এটা বিভিন্ন জায়গায় দেখবেন, আমাদেরও প্রতিবেদনের বহু মানুষ প্রতিবেদনে কমেন্টস করেন যে এত তো ভিড়, ব্রিগেডে এত ভিড়, সেটা তো প্রতিফলিত হচ্ছে না ভোটের বাক্সে। নিশ্চিতভাবে সত্যি কথা। হয়তো বাম কর্মীরা এতে কেউ কেউ মনঃক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আসল সত্যি তো সেটাই ছিল। কিন্তু এই অবস্থা থেকে মুক্ত হতে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণ ঘটছে। আমরা এটা সরেজমিনে খতিয়ে দেখেছি। একটি লোকসভা কেন্দ্রে আপাতত আপনাদের সামনে রিপোর্টটা তুলে ধরবো সমস্ত ডেটা দিয়ে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যেভাবে বামেদের স্ট্র্যাটেজি তৈরি হয়েছে এবং যেভাবে গ্রাউন্ড রিয়েলিটি আমাদের সামনে উঠে এসেছে, সেটার জন্যই এতদিন ধরে বাম কর্মীরাও অপেক্ষা করছিলেন এবং বাম সমর্থক যারা রয়েছেন, বাম দরদি যারা রয়েছেন, তারা এই জিনিসটাই চাইছিলেন, যেটা আমরাও বলে আসছিলাম। কি? যে নির্বাচনের দিনে যে সংগঠনটার প্রয়োজন হয়, প্রয়োজন ছিল, সেটার প্রভূত পরিমাণে ল্যাক ছিল, অভাব ছিল। আমরা যখন বামেদের 2011-র আগে পর্যন্ত দেখেছি যে এই বুথ লেভেলে যে সংগঠনটা এবং নির্বাচনের দিনের যে সংগঠনটা, সেটাই কিন্তু সবকিছু নির্ধারণ করে দিত, যেটা এখন এই তৃণমূল কংগ্রেস করছে। কারণ জানেন যে নির্বাচনের দিনে বিভিন্ন টেন্ট করা হয়, 100 মিটারের দূরত্বে টেন্ট করা হয়, যেখানে গমগম করে সমস্ত কর্মীবৃন্দদের উপস্থিতি। এবং সেটাতে দেখে যারা কিন্তু ফ্লোটিং ভোটার বলুন এবং যারা সেই দলের প্রতি কমিটেড, তাদের মনে একটা ভরসা আসে, আশা আসে যে এত যখন সেখানে সমাগম, সুতরাং এবার একটা কিছু হতে যাচ্ছে। আমি এবার বলি যে কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন প্রান্তে, পলাশীপাড়া বলুন, তেহট্ট বলুন, নাকাশিপাড়া বলুন, এই সমস্ত জায়গায় আমরা ঘুরে দেখেছি, নাজিবপুর বলুন, যে একেবারে এই কৃষ্ণনগর লোকসভার প্রত্যেকটি বুথ কমিটি তৈরি। এবং শুধু বুথ কমিটি না, শুনলে আপনারা আশ্বস্ত হবেন, আশাবাদী হবেন যে বুথ সংগ্রাম কমিটি তৈরি। এবং আপনাদের বলি যে বুথ সংগ্রাম কমিটির কাজটা কি? নির্বাচনের দিনে কোনো রকম চোখ রাঙানি, ধমকানি, শাসানি এরা সহ্য করবে না। সমানে সমানে চোখে চোখ রেখে লড়াইটা চালিয়ে গিয়ে ভোটটা সম্পূর্ণ করাবে। এবারে আপনাদের বলি যে এই যে এই বুথ সংগ্রাম কমিটি, তাতে ক্রাইটেরিয়া কি ছিল? প্রথমত, এখানে বয়সের সীমারেখা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। এই 18 থেকে 30-এর মধ্যে এক একটা বুথ কমিটিতে কতজন সদস্য থাকবে? ন্যূনতম যেটা ধরা হয়েছিল 7। কিন্তু এই সামগ্রিক অঞ্চলের যত বাম এই ছাত্র যুবরা এখানে এসে নাম লিখাচ্ছে, তাতে দেখা গেল 7 না, সেটা 100-তে ছাড়িয়ে যাচ্ছে। এক একটা সংগ্রাম কমিটি, মানে বুথ সংগ্রাম কমিটি 50 থেকে 100-রও বেশি সদস্য সংখ্যা সেখানে উপস্থিত, তারা তাদের নামটা লেখাচ্ছে। আগে যেটা দেখা গেছিল, সবাই একটা শাসকের চোখ রাঙানিতে, ধমকানি চমকানিতে ভয় পাচ্ছিল, সামনে আসছিল না, মুখ খুলছিল না, এবং তাদের সে মনের ইচ্ছাটা প্রকাশ করবার জন্য সেই সাহস তারা নিয়ে এগিয়ে আসতে পারছিল না। এবারে সম্পূর্ণ পরিবেশটা বদলে গেছে। সবচাইতে বড় কাজ দিয়েছে যে 50 দিনের ইনসাফ যাত্রা এবং তারপরে যে ব্রিগেডে সমাবেশটা হলো। আপনারা দেখেছেন যে বিপুল সংখ্যায় ছাত্র যুবদের ভিড়, সেখানে অল্প বয়সীদের ভিড়। এরা কিন্তু একেবারে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আপডেটটা আপনাদের দিলাম যে সেখানে প্রত্যেকটি যে 7টি বিধানসভার প্রত্যেকটি বুথে এই বুথ সংগ্রাম কমিটি সম্পূর্ণ হয়েছে। এবং তারা নির্বাচনের দিন থেকে শুরু করে নির্বাচনের আগে যে ক্যাম্পেইন, যদি কোনো জায়গায় কোনো রকম
শাসক ধমকানি চমকানি দেখায় বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম অপ্রিয় বা জোরপূর্বক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তার জন্য রুখে দাঁড়ানোর জন্য এই সংগ্রাম কমিটি সর্বতোভাবে কাজ করবে, পার্টির নির্দেশে কাজ করবে, কিন্তু তারা সেইভাবে কাজ করবে কোনো রকম ভয়কে তারা তোয়াক্কা করবে না এবং কোনো ধমকানি চমকানি তাদের সামনে আসতে পারবে না। সুতরাং বামেদের এই কেন্দ্রটি নিয়ে আশাবাদী হওয়ার ভীষণ কারণ রয়েছে। আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি খতিয়ে দেখেছি সেটাতে স্পষ্ট যে যেটার অভাব ছিল এতদিন এই বামেদের নির্বাচনের দিনে মূলত সেটার অভাব কিন্তু অচিরেই ঘটতে যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে, অন্ততপক্ষে এই কৃষ্ণনগর লোকসভায়। এবং আমাদের স্থির বিশ্বাস যে এটাই সমগ্র 42টি যে লোকসভা কেন্দ্র আছে সেখানে ফলো হবে এবং এটাই তৈরি হবে যেটা বামেদের ভীষণভাবে প্রয়োজন। কারণ এই জনসমর্থন যেভাবে বামেদের পায়ের তলার জমিটাকে শক্ত করছে প্রত্যেক দিন, সেটাকে ভোটের বাক্সে কনসেন্ট্রেট অবশ্যই করতে হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।